মাত্র একদিনের প্রিপারেশনে 90+ নম্বর তোমার হাতে মুঠোয়। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে যারা ইতিহাস বিষয়ে 90-এ 90 পেতে চাচ্ছ, তাদের জন্য আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। প্রথমত হচ্ছে যাদের প্রিপারেশন খুব ভালো, দ্বিতীয়ত যারা সারা বছর কোনো বই তথা পড়াশোনা করনি, তাদের জন্য থাকছে স্পেশাল টিপস ও ট্রিক্স। তোমরাও 90-এ 90 স্কোর করে আসতে পারবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে না। দেখো, বিগত বছর প্রশ্নপত্রে আমাদের 90% কমন এসেছে, এবছরও এর বিফলে হবে না, তুমি 90-এ 90 কমন পাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বেশ কিছু টিপস ও ট্রিক্স মেনে তোমাকে পড়তে লাগবে। থাকছে তোমাদের জন্য 4 মার্ক, 8 মার্ক, 2 মার্কের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমার পরীক্ষার প্রশ্নপত্রের সাথে আমার আজকের দেওয়া সাজেশনটি মিলিয়ে নিও, তুমি নিজেই বুঝতে পারবে কতটা কমন পেয়েছো। ওকে, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। ইতিহাস পরীক্ষায় এখান থেকে সম্পূর্ণ কমন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, হাতে গোনা মাত্র কয়েকটি করে প্রশ্ন থাকছে। দেখো, প্রথমত আমরা আসি তোমাদের জন্য 8 নম্বরের সাজেশন। দেখো, 8 নম্বরের জন্য মাত্র চূড়ান্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন আমরা রেখেছি। নাম্বার 1, নীল বিদ্রোহ কি, এর কারণ, গুরুত্ব, ফলাফল, বৈশিষ্ট্য। অথবা এই বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কি, চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। দ্বিতীয়ত, বাংলার নবজাগরণের সুফল কুফল, নবজাগরণের সীমাবদ্ধতা উল্লেখ করো। তৃতীয়ত, মানব প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা কেমন ছিল, অথবা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ভাবনাটি দেখে রাখবে তুমি। তাহলে এই যে আমি 3টি প্রশ্ন বললাম, এই 3টি থেকে কার্যত প্রায় নিশ্চিত তুমি একটি কমন পেয়ে যাবে। এবার দেখো, এছাড়াও তুমি অতিরিক্ত হিসাবে ফরাজি আন্দোলনের ব্যর্থতা বা ফরাজি আন্দোলন সংক্রান্ত যাবতীয় একটি প্রশ্ন, ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য, গুরুত্ব, ফলাফল, প্রসার, ক্লিয়ার। আর বিংশ শতকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। সবশেষে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে মোট 5টি প্রশ্ন, এই 5টির মধ্যে 3টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে, ক্লিয়ার। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 4 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 4 নম্বরের জন্য পরীক্ষায় 6টি প্রশ্নের উত্তর দিতে লাগবে, ক্লিয়ার। তোমাদের কয়টি বিভাগ থাকবে? দেখো, মোট উপবিভাগ তোমাদের 4টি থাকবে। প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে উত্তর দিতে লাগবে। তাহলে প্রত্যেকটি বিভাগ থেকে যদি একটি দাও, তাহলে 4টি হলো। এবার আর 2টি প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারবে, ক্লিয়ার। 2টি প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে দেখো, প্রথমত আমরা আসি তোমাদের যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে কোনগুলি চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে এবং শেষ মুহূর্তে তুমি দেখে নাও। 1 নম্বর হচ্ছে নারী ইতিহাস, অথবা আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। টিকা আসতে পারে, প্রশ্ন আকারও আসতে পারে। নেক্সট, যানবাহন যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি পরিবেশের ইতিহাসটি তুমি দেখে রাখতে পারো। যানবাহন যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ আর ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা। তাহলে এই 3টি থাকছে একেবারে ভিভিআই। এছাড়া অতিরিক্ত হিসেবে তুমি একটি বিষয় দেখে রাখতে পারো যে সোমপ্রকাশ আর হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন সমাজে কিরূপ প্রতিফলন বা সেই পত্রিকার মধ্য দিয়ে আমরা কি কি বিষয়বস্তু দেখতে পাই, ক্লিয়ার। এরপরে তোমাদের জন্য থাকছে 2য় অধ্যায়। দেখো, তাহলে প্রথম অধ্যায় থেকে থাকলো 3টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এবার 2য় অধ্যায় আসি। দেখো, 2য় অধ্যায় হলো সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এখান থেকে সবার উপরে নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেব অথবা ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো, বা ড্রিঙ্ক ওয়াটার বিটন। নেক্সট, হুতুম প্যাচার নকশা গ্রন্থে সমকালীন বাংলা সমাজের সাংস্কৃতিক যে চিত্র আর নীল দর্পণ নাটক। তাহলে এই হলো 3টি থাকছে একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তুমি উডের নির্দেশনামা, এটিকে দেখে নিতে পারো যে উডের নির্দেশনামা এই দেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। তারপর গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় বাংলার সমকালীন সমাজে কিরূপ প্রতিফলন ঘটেছে। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। লাস্ট, আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতিতে কলকাতা বিজ্ঞান কলেজ বা কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল। তাহলে 2য় অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তুমি দেখে রাখো। এর মধ্যে 100% নিশ্চিত থাকো তুমি কমন পাবে। বিগত বছরে 100% কমন এসেছিল আমাদের সাজেশন থেকে, এবছরে এর বিফলে হবে না। তাই অবশ্যই যেই প্রশ্নগুলি আমি ভীষণ গুরুত্ব দিয়ে বলছি সেগুলি তুমি প্র্যাকটিস করো। এরপরে আমরা আসি 3য় অধ্যায়। দেখো, 3য় অধ্যায় থেকে সবার উপরে নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় কিরূপ ভূমিকা ছিল। দ্বিতীয়ত, কি উদ্দেশ্যে সরকার উপনিবেশিকরণ আইন প্রণয়ন করেছিল, অথবা উপনিবেশিকরণ আইনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব, সাথে সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব। নেক্সট, টিকা লেখো ফরাজি আন্দোলন। এরপরে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহকে কি কৃষক বিদ্রোহ বলা যায়, অথবা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ গুরুত্ব দেখে নিই। অর্থাৎ এমনভাবে তুমি নোটটি তৈরি করবে যাতে একটি উত্তর দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর কভার করা যায়। এরপরে বারাসাত বিদ্রোহের কারণ,
বা বারাসাত বিদ্রোহে তিতুমিরের ভূমিকা লেখো। অতিরিক্ত হিসেবে তুমি একটি বিষয় দেখে রাখো, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব এই তিনটি ধারণার পার্থক্যগুলি একটি করে উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমাদের যে তৃতীয় অধ্যায় থেকে মাত্র চূড়ান্ত গুরুত্বপূর্ণ 6টি প্রশ্নকে তুমি প্র্যাকটিস করবে। এরপরে চতুর্থ অধ্যায়, নাম্বার 1, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা লেখো। নেক্সট, ভারত সভার প্রতিষ্ঠার বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অথবা ভারত সভার উদ্দেশ্য কি ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী কি ভাবধারার পরিচয় পাওয়া যায়? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কি প্রাথমিক রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়, কেন বলা হয়, ভীষণ গুরুত্বপূর্ণ। গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশী সমাজের সমালোচনা করেছিলেন? আর হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল, অথবা টিকা লেখো হিন্দু মেলা। তাহলে অতিরিক্ত হিসেবে মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাবটি দেখে নিতে পারো, যদিও এটি ইম্পর্টেন্ট নয় বা বলতে পারো প্রায় আসছেই না। ক্লিয়ার? তাহলে এই যে 7টি প্রশ্ন, এই 7টি থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপরে পঞ্চম অধ্যায়, দেখো পঞ্চম অধ্যায় থেকে ভীষণ গতিতে তুমি প্র্যাকটিস করো। নাম্বার 1, চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল, অথবা কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে যা জানা লেখো। ক্লিয়ার? ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি, অথবা ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ ভূমিকা, কিরূপ পরিবর্তন এনেছিল। ক্লিয়ার? এরপরে বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা। এরপরে বাংলার মুদ্রণ শিক্ষা বিস্তারে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান। টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শ্রীরামপুর মিশন প্রেসে অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। আমি কিন্তু দেখো যেই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তার পাশে স্টার মার্ক দেওয়াই রয়েছে। এরপরে বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। ক্লিয়ার? তাহলে এই যে পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় থেকে মাত্র তুমি এই 8টি প্রশ্নকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এর মধ্যে যেগুলি স্টার মার্ক সেগুলি সবার উপরে প্র্যাকটিস করবে। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন রেখেছি। 1, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল। 2, টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি অথবা সর্বভারতীয় কিষাণ সভা, তেভাগা আন্দোলন। ক্লিয়ার? নেক্সট আমরা আসি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে মাত্র 1টি প্রশ্ন আমি রেখেছি। নাম্বার 1, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো, মাত্র 1টি প্রশ্ন। অষ্টম অধ্যায় থেকে এবছর প্রশ্ন আসবেই এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তুমি দেখে নিও, অষ্টম অধ্যায় থেকে 1টি প্রশ্ন তুমি কমন পাবেই এখান থেকে। নাম্বার 1, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করে। দ্বিতীয়ত, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে টিকা লেখো। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল, অথবা হায়দ্রাবাদ জুনাগড় কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। নেক্সট, কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। দেখো অষ্টম অধ্যায় থেকে তুমি এবছর প্রশ্ন পাবেই পাবে, তাই আমি 6টি প্রশ্ন রেখেছি। এই 6টির মধ্যে তুমি কমন পেয়ে যাবে। অতিরিক্ত হিসেবে তুমি একটি বিষয় দেখে রাখতে পারো, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা আসি ট্রু মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। দেখো ট্রু মার্কের জন্য যতগুলি প্রশ্ন রয়েছে তুমি সবগুলি প্র্যাকটিস করে যাও, এর মধ্যে নিশ্চিত তুমি কমন পেয়ে যাবে। তোমরা জানো তোমাদের ট্রু মার্কের 11টি প্রশ্ন লিখতে লাগে, অর্থাৎ 11 দুগুণে 22 নম্বর। তাই 22 নম্বর কিন্তু অনেক নম্বর। তাই অবশ্যই ভিডিওটির মধ্যে ট্রু মার্কের যে প্রশ্নগুলি রয়েছে এই শেষ মুহূর্তে এক ঝলকে তুমি দেখে যাও, কারণ এর মধ্যে নিশ্চিত তুমি কমন পেয়ে যাবে। যেমন নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, নতুন সামাজিক ইতিহাস, অ্যানাল স্কুল কি কারণে ভারত 1950-এ ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি, বর্তমান পরিবেশ ধ্বংসের 2টি কারণ, ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি নথিপত্রের গুরুত্ব কি। দেখো বেশ কিছু প্রশ্ন আমরা রেখেছি। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। নারী উন্নয়নের সোমপ্রকাশ পত্রিকার অবদান কি। ক্লিয়ার? কোন সময়কে বঙ্গদর্শনের যুগ বলা হয়। সোমপ্রকাশ পত্রিকাটি কি কারণে সাময়িকভাবে বন্ধ হয়। লালন ফকির কি কারণে স্মরণীয়। শ্রীরামপুত্র ত্রয়ী কাজে বলা হয়। শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি। 3 আইন কি। আদি ব্রাহ্ম সমাজ ভাঙ্গনের কারণ কি। বাংলা নবজাগরণ বলতে কি বোঝো। 1813 খ্রিস্টাব্দে কি কারণে স্মরণীয়। 1844 হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কি। তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, আমি শুধুমাত্র স্ক্রল করে দিচ্ছি। ওকে, এক এক করে দেখে নাও। সাঁওতাল বিদ্রোহের 2টি গুরুত্ব উল্লেখ করো। বাঁশের কেল্লা কি, অষ্টম আইন কি। ক্লিয়ার? তাহলে তোমাদের জন্য কিন্তু 2 মার্কের এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকছে। এর মধ্যে তুমি 100% নিশ্চিত থাকো কমন পেয়ে যাবে। 2 মার্কের জন্য তোমাদের সেরা প্রশ্নগুলি আমরা একত্রে নির্বাচন করেছি। ক্লিয়ার? এমসিকিউ এর জন্য আমরা সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করেও দেখে নিতে পারো। ক্লিয়ার? এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করতে পারবে। পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি, সেটা প্রদান করে তুমি অনায়াসে পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।